ভারতে ফিকে হয়ে আসছে মোদি ম্যাজিক। টেনে টুনে টানা তৃতীয়বার ক্ষমতায় এলেও নরেন্দ্র মোদীর গদি নড়বড়ে। শরিকরা বেঁকে বসলে যে কোনো সময় ভেঙে পড়তে পারে তার মসনদ। এ অবস্থায় এক সমীক্ষায় তার জনপ্রিয়তায় আরও ভাটার টান লক্ষ্য করা গেছে। ভারতের 50%-রও বেশি ভোটদাতা তার প্রতি আস্থা রাখছেন না। 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদীর জনপ্রিয়তায় এতটা ভাটা আগে কখনো লক্ষ্য করা যায়নি। অপরদিকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর জনপ্রিয়তা বেড়েছে, তবে এখনো নরেন্দ্র মোদী এগিয়ে আছেন। গত 4 জুন লোকসভা ভোটের ফল প্রকাশের পর এই প্রথম ইন্ডিয়া টুডের মুভ অব দ্য নেশন সমীক্ষা করা হয়েছে। 15 জুলাই থেকে 10 আগস্টের মধ্যে নেওয়া হয়েছে 1,36,463 জনের মতামত। এর মধ্যে সি ভোটার সরাসরি 40,591 জনের মত নিয়েছে। অন্য ভোটাররা অনলাইনে তাদের অবস্থান জানিয়েছে। ওই মতামত সমীক্ষা জানাচ্ছে 49% ভোটারের পছন্দের নেতা মোদী। রাহুলকে বেছে নিয়েছে 32% ভোটদাতা। 8%-এর সমর্থন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। ওই সমীক্ষা বলছে এখনই লোকসভা ভোট হলে বিজেপির ভোট 38% থেকে কমে 36.6% হতে পারে, তবে তারা জিততে পারে 244টি আসনে। অন্যদিকে কংগ্রেস পেতে পারে 106টি। ভারতের 543টি লোকসভা ভোটের সবকটিতেই জনমত সংগ্রহ করা হয়েছিল মুভ অব দ্য নেশন সমীক্ষায়। লোকসভা ভোটের আগেই মোদীর প্রতি সমর্থন প্রায় 7.5% কমেছে বলে জানানো হয়েছে তাতে। অন্যদিকে রাহুলের প্রতি সমর্থন বেড়েছে প্রায় 11%। তাৎপর্যপূর্ণভাবে এই মতামত সমীক্ষায় মোদী জামানায় সিবিআই, ইডি, আয়কর বিভাগের মতো কেন্দ্রীয় এজেন্সিগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহারের অভিযোগ মেনে নিয়েছেন 46% ভোটদাতা। মাত্র 38% ভোটদাতা মনে করেন কেন্দ্রীয় এজেন্সিগুলোর এমন অপব্যবহার আগেও হয়েছিল।